জমিনে বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও গাড়িটাকে ভাঙচুর করা হলো, গরুগুলোকে ছেড়ে দেওয়া হলো, মুরব্বী বাপগুলোকে দাঁড়ি ধরে চর মারা হলো। মনে আছে না নেই? জোরে বল, আছে না নেই? কাকদ্বীপের ট্রেন থেকে একটা মুসলমান ছেলেকে ফেলে দেওয়া হলো। অশোকনগরের মসজিদের মাইকটা বন্ধ করে দেওয়া হলো। হাবড়ার কবরস্থানের দেয়ালটা ভেঙে কবরের জায়গাটা দখল করে দেওয়া হলো। আবার হরিণঘাটে একটা পাগলা এমএলএ আছে, পাগলা এমএলএ, ওর নাম হচ্ছে কি নাম রে? হরিণঘাটে এমএলএ কি সরকার বেশ বলে ওকে? অসীম শয়তান, অসীম। আমি সরকার শয়তান। হ্যাঁ, সে আবার সুপ্রিম কোর্টে কেস করেছে ভারতবর্ষ থেকে কুরআন শরীফটাকে ব্যান করতে হবে। হ্যাঁ, ওর বাপের সম্পত্তি, সংবিধানটা ওর বাপে। ও জানে কুরআন শরীফ মুসলমানদের আলমারিতে থাকে না, কুরআন শরীফ মুসলমানদের তাকে থাকে না, বাক্সে থাকে না, কুরআন শরীফ মুসলমানদের দিলের ভিতরে থাকে। জোরে হবে না? আর এক হারাম করে বেরিয়েছে ওই ব্যারাকপুর ভাটপাড়ার দিকে বাড়ি, অর্জুন সিং নাম শুনেন না? ওই হারাম করে ওই এক শয়তান, আবু জেহেল, ফেরাউন, বেটা নমরুদ, ওই হারাম করে শয়তান বলে যে রেপ করলে মুসলমানদের আল্লাহ খুশি হয়। জোরে বলি না নাউজুবিল্লাহ? সবাই মিলে বলতে পারে নাউজুবিল্লাহ। হ্যাঁ, ও জানে পৃথিবীতে ৪,৫০০ ধর্ম আছে, তার মধ্যে একটা ধর্ম হলো ইসলাম ধর্ম, মানে শান্তি। ইসলাম ধর্মের ভিতরে আছে যদি কেউ রেপ করে, যদি কেউ জেনা করে তাকে বুক পর্যন্ত পুঁতে দিয়ে পাথর মেরে 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 ফেল। আরে ওই আইন যদি ভারতবর্ষে চলতো তাহলে নির্ভয়া কাণ্ড, অভয়া কাণ্ড, আরজিকার কাণ্ড হতো না। যেখানে কুরআনের আইন চলে ওই জায়গাতে শান্তি চলে। জোরে হবে না? দেখতে পাওনি আবু জেহেল গাড্ডা খুলেছিল, ওই গাড্ডায় ফেলেছিল কে? কথা বলেন কি জ্বালাই। আবু জেহেল গর্ত খুঁজছে মুহাম্মাদের জন্য, আর ওই গর্তে পড়েছে কে? ওই পড়েছে। ওরা গর্ত খুঁড়েছে ওই গাড্ডায়, জোরে বলো, ওরাই পড়েছে। চল এশায়া কর, এশায়া কর। আমাদের অসুবিধা, আমাদের অসুবিধা, আমাদের এই দিকে ওদিকে জুড়ে দেওয়া অসুবিধা হবে। চলো, আমরা বাংলাদেশি নয়, আমরা জোরে বলো, জোরে বলো, বাংলাদেশি নয়। বুদ্ধদেব ভট্টাচার্য বাংলাদেশ, জ্যোতি বসু বাংলাদেশ। কথা বুঝে যাচ্ছে কি বলছি? অমিত শাহ পাকিস্তানি, মোদি পাকিস্তানি, শুভেন্দুর মা পাকিস্তানি, আমরা হলাম আসলি ভারতীয়। জোরে হবে না? তোরা উড়ে এসে জুড়ে বসে আমাদের তারা বাঁধানো করছিস। তোরা তো উড়ে এসে জুড়ে বসেছিস, আমাদের ধারণা করছিস, তারা বাঁধানো করছিস। হ্যাঁ, চলো নাম ঠিকানা বার করো, চলো চলো। আবার বলি আমাদের ঘরে, আবার যুবকগুলোকে বলছি, আমার বাপগুলো বলছি, আমার মামুলগুলো বলছি, কোনো টেনশন নেওয়ার দরকার নেই। জানবেন বাপের নাম নেই, নানার নাম আছে, আছে না নেই? নানার নাম নেই, দাদুর নাম আছে না নাই? বাপের নাম নেই, চাচার নাম আছে না নাই? আছে। আমাদের যে কেউ না যে কেউ জুড়ে আছে, জানবেন। ওদের নেই, ওদের কেউ বাংলাদেশ, কেউ পাবনা, কেউ যশোর, আমি কথা কেউ সাতক্ষীরা, কেউ ওই দিকে, আমাদের সব আছি। কারণ ভারতবর্ষ স্বাধীন হয়েছিল, গোটা ভারতবর্ষে ৮৪,০০০-এর বেশি মানুষ শহীদ হয়েছিল, তার ভিতরে ৬৪,০০০-এর বেশি মুসলমান ঘরে ছেড়েছিল। জোরে হবে না? আরো জোরে হবে না? এর ডকুমেন্টস দিল্লি চলে যাও, দিল্লিতে গিয়ে ইন্ডিয়ান গেটে দেখবে এখনো ইন্ডিয়ান গেটে
প্রত্যেকটা শহীদের নাম স্বর্ণ অক্ষরে লেখা আছে। জোরে হবে না? শুধু মুসলমানদের টাইট করছে, মুসলমানদের ঘুরতে ফিরতে রাস্তায় টুপি পরে বেরোলে, টুপি পরে বেরোলে ও চাচা, কথা বুঝতে পারেন না? আর দাঁড়ি দেখে বেরোলে এ লাদেন চাচা। দাঁড়ি যদি লাদেন হয়, দাঁড়িটা যদি লাদেন হয়, আমার কথাটা এখানে যারা গরুর কারবার করে তারা বুঝতে পারছে। ঠিক বলছে না ভুল বলছি? কথা বলেন না কেন? যারা রাস্তায় গাড়িতে ঘোরাফেরা করে তারা জানে। বাবাজি, আজ থেকে কিছুদিন আগে রাস্তায় দাঁড়িয়ে চা খেতে মন যেত, এখন চা খেতে গেলেও ভয় লাগে, এসে কেউ লাদেন বলবে না তো? কথা বুঝতে পারছেন না? আর পুলিশগুলো ওদের কথা বলে না, তো চাকর বাকর হয়ে গেছে। পুলিশগুলো তো চাকর হয়ে গেছে। হ্যাঁ, সবাই নয়, কি বললাম? সবাই নয়, ভালো মন্দ আছে। দাড়ি যদি লাদেন হয়, চাচা হয়, তাহলে আমি বলবো ভারতের প্রধানমন্ত্রীর দাড়ি আছে না নাই, সে তাহলে কত নম্বর চাচা? রবীন্দ্রনাথ ঠাকুরের দাড়ি আছে না নাই, জোরে বল আছে না নাই, সে তাহলে কত নম্বরের চাচা? এই কথা বোঝা যাচ্ছে না? দেখতে পাওনি? দেখতে পাওনি? টুপি দেখছো? টুপি, হ্যাঁ টুপি দেখছো? টুপি দেখছো? সে রেখে দিকে যাও, সে রেখে দিকে যাও। রমজান মাস, নাম হরিপদ মান্না, নাম মহাদেব, নাম সুকুমার, নাম নব, নাম নরেন, সুরেন, সুরেন, সোম, 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 মাথায় টুপি দিয়ে পাঞ্জাবি পরে ইফতারি পার্টিতে বসে পকাপক গপ গপ খেয়ে চলে গেল। কথাটা ঠিক বলছেন ভুল বলছেন? কথা বলেন না কেন? হ্যাঁ, আর আমাদের মধ্যে কিছু আছে বাপের জন্মে মোসাবি লেবু খাইনি, বাপের জন্মে আপেল খাইনি, করছি আপেল বাপ খাওয়াইনি, ওই পার্টিতে বসে কপ 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 করে গিলছে। তোর লজ্জা করলো যে বিহায়া? ভোরবেলা উঠলি, সেহেরি খেলি, নিয়ত করলি, ফজরের নামাজ পড়লি, জোহর করলি, আসর করলি, পরে মুনাফেক বেদিন বেঈমানদের পয়সায় গিয়ে ইফতারি করলি। হ্যাঁ, আল্লাহ তো পানিটা ফ্রি করেছে, তুই যদি পানিটাকে দিয়ে যদি তুই রোজাটা খুলতিস, ইফতারি করতিস, আমার আল্লাহ তো সম্মান এমনি বাড়িয়ে দিত। জোরে হবে না? আরো জোরে বলবে না? বললে মা মার খায়, আর না বললে বাপ ব্যাংক খায়। হ্যাঁ, ধর্ম যার যার, কথা বলেন না, ধর্ম যার যার, উৎসব সবার। কত সুন্দর কথা। আমি বলবো বিয়ে যার যার, বউ সবার। চাচা হাসছে। হ্যাঁ, মাথা ছেড়ে চিন্তা করেন। দুর্গা পুজোরা সর্বজনীন হয়ে গেল, কালী পুজোরা সর্বজনীন হয়ে গেল, ভাই ফোড়ারা সর্বজনীন হয়ে গেল, বড়দিনটা সর্বজনীন হয়ে গেল, গুরু নানকের জন্মদিনটা সর্বজনীন হয়ে গেল। কই ঈদটা তো সর্বজনীন হলো নি, কুরবানিটা তো সর্বজনীন হলো নি। মাথায় নেই? নিজেকে প্রশ্ন করিস একবার। ইসাক ভাই বললেই দোষ নয়, ইসাক ভাই বললেই দোষ নয়। একটা কথা কেটে দে, অচকরা ছেড়ে দেবো। যা, এত মিডিয়ার সামনে বলছি, এত মিডিয়ার সামনে একটা কথা কেটে দে। ইসাক ভাই আপনার কথাটা ভুল হচ্ছে, রং আইডিয়া হচ্ছে, আমি অচকরা ছেড়ে দেবো। দেখিয়ে দে, সব হলো সর্বজনীন। ওই ঈদটা হলো নি তো। ধর্ম যার যারা, উৎসব সবার। দুর্গা পুজোয়, কালী পুজোয় বাবা সবাই যাওয়া আসা করবে। কই কুরবানির দিন তোমরা আমাদের ভাই এসো নি কেন? আমাদের পুজোতে আমাদের পাপ বনে আমাদের এই খাবে এসে, তার কুরবানির দিন এসো, আমরা এক বড়ি করে দিই, খাও। আমার কথা বোঝা যাচ্ছে না? যাইনি? হ্যাঁ, দেখতে পাচ্ছি কি চলছে, কি চলছে দেখ। ওরা যদি ওদের পুকুরে বাঁধ দেয়, আমি আমার পুকুরে বাঁধ দেবো না? দেবো না? জোরে বলে, জোরে বলো। আমি আমার পুকুরে বাঁধ দেবো। আমি চাইবো আমার পুকুরে মাছ বেরিয়ে না যায়, আর অন্যর মাছ জানো, জোরে বলে,
আমার পুকুরে মাছ না আসে, আমার দরকার, আমি লুবুনি দুবু। আমরা আমাদের চিন্তা করি, ওদের চিন্তা করছে, ওদের চিন্তা ওরা করে। চোখ গুলো খুলে খুলে দেখো না কি চলছে, দেখো না। হ্যাঁ, যা কন্ডিশন, ইমান রাখা মুশকিল ব্যাপার। নবী আমার বলে গিয়েছিল 1400 বছর আগে, আখেরি জমানায় একটা টুকরা আগুন হাতে রাখা সম্ভব হবে, আমার উম্মাতদের ইমান রাখা তার থেকে কঠিন হবে। দিনটা এসেছে না আসেনি? জোরে বলো, এসছে না আসছে? চলছে তো দিনটা, দিনটা চলছে তো। হ্যাঁ, আবু জেহেলের চোখে আমার দিকে তাকাবি না। আবু জেহেল রাসূলুল্লাহকে দেখতো কালো কয়লা, কালো কয়লা। আবার আমার নবীকে আবু বকর দেখতো পূর্ণিমার আলো। জোরে হবে না সুবহানাল্লাহ? এটাও চোখ, জোরে বলো। উতবা, উতাইবা, সাইবা, আবু লাহাব রাসূলকে দেখতো কালো, কালো দেখতো কালো। আবার ওই নবীকে উমার, উসমান, আলী, সাহাবারা দেখতো পূর্ণিমার আলো, আলো, আলো। জোরে হবে না সুবহানাল্লাহ? আবু জেহেলের চোখে দেখবি, আবু বকরের চোখে তাকা আমার দিকে। মনে পাপ নিয়ে, মিথ্যা নিয়ে আমার দিকে তাকাবি না। মনটা পরিষ্কার করে দিয়ে আমার দিকে তাকাও। দেখতে পাও কি চলছে? মোবাইল খোলো, রামায়ণ ধ্বংস হয়ে যাবে, মহাভারত ধ্বংস হয়ে যাবে, বাইবেল ধ্বংস হয়ে যাবে, গীতা ধ্বংস হয়ে যাবে, কুরআন শরীফ ধ্বংস হয়ে যাবে। চিল্লে বলেছো নাউজুবিল্লাহ? সবাই মিলে বলেছিস নাউজুবিল্লাহ? জোরে বল নাউজুবিল্লাহ। কুরআন ধ্বংস হবে, একবার হ্যাঁ বল, কাফের হয়ে যাবে। চাচা হ্যাঁ বলেন একবার, হ্যাঁ বলে একবার, হ্যাঁ বলেন, দেখুন কাফের হয়ে যাবে। হ্যাঁ, সহজ। রামায়ণ ধ্বংস হয়ে যাবে, মহাভারত ধ্বংস হয়ে যাবে, গীতা ধ্বংস হয়ে যাবে, কুরআন ধ্বংস হয়ে যাবে, আমার প্রকল্প ধ্বংস হবে। যা জানা, যা জানা, আমার বয়ে গেছে। চুরি করা যেমন পাপ, চুরির মাল কিনা, বলে বল একই পাপ। আর ওই জন্য সাপোর্ট করা একই পাপ। যা, আমার বয়ে গেছে। হ্যাঁ, তোর মুরগি তুই জবাই করে খাবি না মেরে খাবি তোর ব্যাপার। আমি বলবো কচি মেরে খাসনি, হারাম হবে। জবাই করে খেলে হালাল হবে। বাজারে গেলে খাসি কিনতে, কিনে আনলে পাঁঠা। হ্যাঁ, কিনতে গেছে কি? জোরে বল, কি কিনতে গেছিলে? খাসি কিনতে গেলে কিনলে পাঁঠা। হ্যাঁ, খাসিও যা দেখতে, পাঁটাও তাও দেখতে। খাসি 900 টাকা কিলো, পাঁটা গন্ধ। কথা বোঝা যাচ্ছে না কি বলছি? বিয়ে করি বলে মেয়ে পেলিনি, হিজড়েটাকে বিয়ে করলি। হ্যাঁ, বিয়ে করবি বলে মেয়ে পেলিনি, হিজড়েকে বিয়ে করলি। হিজড়েকে সাবধান হও, সমাজের দিকে তাকো, নিজের চিন্তা করো, নিজের চিন্তা, নিজের চিন্তা। আমি আমার যুবক যুবক ভাইগুলোকে বলবো, আমি আমার জোয়ান জোয়ান কাঁটানাগা ছেলেগুলোকে বলবো, জীবনে কারো কাছে হাত পাতবি না। তুই যখন পরের কাছে হাত পাতবি, আল্লাহ পাকের রহমতটা তোর উপর থেকে উঠে যাবে। তুই যখন পরের উপর ডিপেন্ড করবি, আল্লাহ পাকের রহমতটা তোর উপর উঠে যাবে। তুই পরের উপরে ভরসা করবি, আল্লাহর দয়াটা তোর উপর উঠে যাবে। আমার মাহফিলে যারা বসে আছো, যারা আমাকে ছেলে মনে করেন, যারা আমাকে ভাইপো মনে করেন, যারা আমাকে ভাই মনে করেন, তাদের কাছে বলছি, জীবনে কারো কাছে হাত পাতবি না, জীবনে কারো কাছে মুখে পেক্ষি হবি না, জীবনে কারো উপর ডিপেন্ড করবি, কারো ভরসায় থাকবি। যেটা দরকার হবে আমার আল্লাহকে বলবে, আমার আল্লাহ তোমার মনে আশাকে পুরা করে দেবে। চিল্লে বলবে না? আল্লাহ নবী আমার, এ যুবকেরা, রাতের অন্ধকারে নবী আমার এক পা দু পা করে কাবা জমিনটা ছেড়ে দিয়ে একটা ফাঁকা মরুভূমি ময়দানে গিয়ে খেজুর গাছের নিচে দাঁড়িয়ে 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 আল্লাহ পাক আসমানের দিকে তাকিয়ে
জোর জোর চিল্লে চিল্লে ডাক দেয়, জোর জোর চিল্লে চিল্লে ডাক দেয়, আই রব্বুল আলামিন আল্লাহ, আই রব্বুল আলামিন আল্লাহ, ও রব্বুল আলামিন আল্লাহ, আমি মুহাম্মদ হিজে আল্লাহ, আল্লাহ আমি মুহাম্মদ হিজে আল্লাহ, এই মক্কা জমিনে আমি কালেমা দাওয়াতে, ওয়াহদানিয়াতে দাওয়াতে, কুরআনে দাওয়াতে, একত্ববাদে দাওয়াতে, আল্লাহ আমার কথা কেউ শোনে না, আল্লাহ আমার কাছে কেউ আসে না, আল্লাহ আমার কাছে কেউ আসে না, আমার কথা কেউ শোনে না, আমি যার কাছে যাই সে উঠে চলে যায়। আল্লাহ তুমি আমায় বলে দাও আমি কার কাছে কালেমা দাওয়াত দেবো, কার কাছে ওয়াহদানিয়াতে দাওয়াত দেবো, কার কাছে কুরআনে দাওয়াত দেবো, আল্লাহ তুমি আমায় জানিয়ে দাও, আল্লাহ তুমি আমায় বলে দাও। এই যুবকেরা, আল্লাহ নবী আমার জাজ্জার করে কাঁদে, নবীর কান্না আমার আল্লাহ সহ্য করতে পারে না, সহ্য করতে না পেরে আসমানে দরওয়াজা খুলে যায়, আওয়াজ আসতে লাগে, আয় আমার হাবিব রে আপনি কাঁদবেন না, কাঁদবেন না, আমি আল্লাহ জানিয়ে দিলাম মক্কা জমিনে কালেমার দাওয়াত দেবে, ওয়াহদানিয়াতে দাওয়াত দেবে, কুরআনে দাওয়াত দেবে, কোরআনের দাওয়াত দেবে, একত্ববাদে দাওয়াত দেবে। আয় আমার হাবিব রে আমি আল্লাহ জানিয়ে দিলাম আপনার কাছে কেউ আসুক আর নাই আসুক, আপনার কথা কেউ শুনুক আর নাই শুনুক, আমি আল্লাহ জানিয়ে দিলাম এই মক্কা জমিনে কালেমার দাওয়াত দেবে, কুরআনের দাওয়াত দেবে, দুনিয়া মানুষ শুনুক আর নাই শুনুক, আমি আল্লাহ আরশে বসে বসে আপনার কথা শুনবো। আরো জোরে হবে না? আল্লাহ আল্লাহ, কারো দিকে তাকাবেন না, কারো দিকে তাকাবেন না, আমার আল্লাহ বলছে যেটা দরকার আপনি আমায় বলবেন, আমি আল্লাহ আপনার মনে আশা কবুল করব। জোরে হবে না সুবহানাল্লাহ? আমার ছেলেগুলো যারা বসে আছিস, হ্যাঁ কার দিকে দেখবি? আমি শুধু চিন্তা করি তোরা কার পিছনে ঘুরছিস, কোন বিড়ি ঘরের পিছনে ঘুরছিস তোরা, কোন মাতাল তেরের হারাম ঘরের পিছনে ঘুরছিস? আরে ঘোরার যদি দরকার হয় নবী খানদানের পিছনে ঘোরো, আমার আল্লাহ রাসূলুল্লাহর ওসিলায় আমার আল্লাহ তোমাকে আমাকে হেদায়েত দিয়ে দেবে। জোরে বলবে না? কোথা ঘুরছিস? দুনিয়ায় তোমার যার সঙ্গে মহাব্বত থাকবে কিয়ামতে তার সঙ্গে তোমার হাসর নাসর হবে। যদি দুনিয়াতে বিড়িখোর, মাতাল, তেরের, গাঁজাখোর, সুদখোর, হারামখোর, বেনামাজি, জোচ্চোর, চিটিংবাজ, রাম সাম, যদু মধু, যার সঙ্গে মহাব্বত থাকবে কিয়ামতে তার সঙ্গে হাসর নাসর হবে। দুনিয়া যদি নামাজি, রোজাদার, আল্লাহওয়ালা, হাফেজ সাহেব, হাজি সাহেব, পীরের বেটা, পীরের আওলাদের সঙ্গে মহাব্বত থাকে, খোদার কসম কিয়ামতের ময়দানে আমার আল্লাহ ওদের সঙ্গে হাসর নাসর করে ওদের সঙ্গে তোমাকে আমাকে আল্লাহ দয়া জান্নাত দিয়ে দেবে। জোরে বলবে না? আল্লাহ চোখ দিয়েছে বা আল্লাহ কানা করতে পারত, আল্লাহ হাত দিয়েছে ডুলা করতে পারত, আল্লাহ পা দিয়েছে খোলা করতে পারত। আল্লাহ তোকে পাগলা করেনি, তোকে আমার আল্লাহ সুস্থ করেছে। তাহলে এর বিচারটা আল্লাহ কিন্তু কিয়ামতে নেবে। এই তো চোখ দিচ্ছি এখানে, কি করছিস বল? তোর হাত দিচ্ছি কি করছিস বল? তোর পা দিচ্ছি তোকে সুস্থ করেছি, কি করছিস বল? আল্লাহ বিচারটা নেবে কি? এটা দুনিয়ার বিচার নয়, কিয়ামতের আখিরাতের বিচার, আল্লাহর বিচার। ওদিনে কারো, জোরে বলো, জোরে বলো, কারো কোন রতি মহরতি কারো ছাড় নাই, কারো নয়, যে যত বল আর সে ছাড় নাই, বিচার আল্লাহ আছে। আমার আল্লাহ বলে বান্দা শুনে রেখে দে, দুনিয়া জমিনে যা, দুনিয়া জমিনে গিয়ে পাহাড় 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 পরিমাণ গুনাহ কর, পাহাড় পাহাড় পরিমাণ গুনাহ করে একবার আমি আল্লাহর কাছে, আল্লাহ বলে ডাক, একবার আমি আল্লাহ পাকের কাছে, আল্লাহ বলে হাত তোল, আমি আল্লাহ পাক তোর জীবনে জিন্দেগির গুনার খাতাকে আমি আল্লাহ মাফ করে দেবো।
বান্দা কিয়ামতের ময়দানে মাজারে আমি আল্লাহ কাহার হব, আমি আল্লাহ কাহার হব। ওই যে আমি আল্লাহ কারো দিকে তাকাবো না। বান্দা শুনে রেখে দে, কিয়ামতের ময়দানটা এত কঠিন ময়দান। সূর্য মাথার এক হাত উঁচুতে, সূর্যের 12টা মুখ হবে, নাফসি নাফসি করবে, চোখের পানি গায়ের ঘামে গেলে হাঁটু পর্যন্ত হবে, কোমর পর্যন্ত হবে, বুক পর্যন্ত হবে। কেউ হাবুডুবু, কেউ সাঁতার কাটবে। ওই কিয়ামতের ময়দানটা এত কঠিন ময়দান। ছেলে বাপেরও হবে না, বাপ ছেলেরও হবে না, মা মেয়ের হবে না, মেয়ে মায়ের হবে না, স্বামী স্ত্রীর হবে না, স্ত্রী স্বামীর হবে না, ভাই বোনের হবে না, বোন ভাইয়ের হবে না। কেউ কারো নয়, কেউ কারো নয়, কেউ কারো নয়। এ যুবকেরা, কালিমুল্লাহ নফসি নফসি, ঈসা রূহুল্লাহ নফসি নফসি, ইব্রাহিম খলিলুল্লাহ নফসি নফসি, ইসমাইল জবিউল্লাহ নফসি নফসি, ইয়াকুব নবী নফসি নফসি, ইউসুফ নবী নফসি নফসি, ইউনূস নবী নফসি নফসি, ইদ্রিস নবী নফসি নফসি, সমস্ত নবীরা নফসি নফসি। একমাত্র আমার নবী পাক, ইয়া রাব্বে হাবল উম্মতি উম্মতি। যা নবীর কাছে যা, আমার রসুলের কাছে যা। কার কাছে ঘুরছিস সব? আল্লাহ চোখ দিয়েছে, দেখ দেখ, ভালো করে দেখ, চোখে দেখ কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা সঠিক, কোনটা বেদিক, কোনটা বেনামাজি, কোনটা নামাজি, কোনটা মিথ্যাবাদী, কোনটা চিটিংবাজ, কোনটা। কথা বুঝতে পারছেন না? চোখে দেখ, ভালো দেখে হই হই কর। দাড়ি দেখুন, দাড়ি আর পাঞ্জাবি আর টুপি দেখুন, আর মৌলানা হুজুর ইমাম দেখুন। কিছু কিছু গ্রামে হারাম করে ইমাম সাহেব বেরিয়েছে না বেরোয়নি? কথা বলো। হারাম করে ইমাম সাহেব আছে, হারাম করে মৌলানাও আছে। পরিষ্কার খুলে বলছি, পরিষ্কার। আমরা মৌলানা, চোখে দেখো। এক মৌলানা পাল্লায় পড়বে, জাহান্নামায় যাবে। আবার এক মৌলানা পাল্লায় পড়বে, আল্লাহর দয়া জান্নাতে যাবে। জোরে বলবে না? আলেমরাই প্রথম, বলো, আলেমরা প্রথম জাহান্নামায় যাবে, আবার আলেমরাই প্রথম আল্লাহর জান্নাতে যাবে। তোমাকে খুঁজে বার করতে হবে, খুঁজে বার করতে হবে। আল্লাহ জ্ঞান দিয়েছে, রসুলের দিকে যা, আমার নবীর দিকে যা, আমার নবীর কাছে যা। হক কথা বললে আমার অনেক কিছু দোষ আছে বাপ। হ্যাঁ, একটু হক কথা বলি বলে কত জুলুম চলে আমার উপরে, কত অত্যাচার চলে, কত জুলুম করবি। হ্যাঁ, কত জুলুম করবি। এবছরে ৭৮টা জলসা আমার কেটে দিল, নষ্ট করে দিল। কটা? ৭৮টা। সাক্ষী দিয়ে আনা যাবে না, জলসার দিনে জলসা বন্ধ করে দিয়েছে। হ্যাঁ, ও ভাবছি মনে হয় হুজুরদের জলসা করে, ইসাক ভাই জলসা কেটে দিলে ব্যাস হয়ে যাবে, ইসাক ভাই খেতে পাবে না। আরে পাগলা কোথাকারে, পাগলা, ওপেন বলছি, পাগলা, এ পাগলা, পাগলা, এ পাগলা, শোন ভালো করে। রুজিটা আল্লাহর দুনিয়ায় মাপা হয় না, রুজিটা আল্লাহর আসমানে মাপা হয়। আর ওই আসমানের মালিক দুনিয়ার কেউ নাই, ওই আসমানের মালিক একমাত্র আমার আল্লাহ। জোরে হবে না? এই হুজুর কি আনা যাবে না? ওই হুজুর কেন? হুজুর তেল মাখাতে পারে না বলে? হ্যাঁ, তেল মাখানো হুজুর আমরা নই বা, পরিষ্কার বলছি। আমরা তেল মাখানো হুজুর নয়। ফুরফাদ হুজুর এসছে, শুধু কমেডিকেই তেল মাখাচ্ছে। কাকে বল? শুধু কমেডিকেই তেল মাখাচ্ছে। শুধু কমেডিকেই তেল মাখাচ্ছে। তার মানে যাতে সামনে বছরে আবার, বলো, আবার দাওয়াতটা করে। আর ইসা সিদ্দিক ঘর থেকে বেরোয়, আল্লাহর নিয়ামতের শুকর আদা করে বলছি, আল্লাহ পাকের নিয়ে একদম জাত পাকের দিকে তাকিয়ে বলছি, ঘর থেকে বেরোয়, যে গ্রামে যাবো যেন 5 বছর আমায় দাওয়াত না করে, এই নিয়েতে বেরোই। তারপর আমার আল্লাহ, আমার খালেক, আমার মাবুদ, আমার মাওলা, আমার প্রতিপালক আমাকে বছরে 365 দিনের ভিতরে 312 দিন জলসা করায়। টাকাটা বলি, বাকি দিনটা রেখেছি উমরার জন্য, ফরজ হজের জন্য,
একটু মাজার জিয়ারতের জন্য রেখে দিয়ে আছে বাকি দিনটা। কি ভাবছো কি? লোক অনেক কিছু বলে, লোক অনেক কিছু বলে, অনেক কিছু বলে। ও পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়। এখন অনেক কিছু হচ্ছে, অনেক কিছু হচ্ছে, হ্যাঁ অনেক কিছু হচ্ছে। হুজুর বসে আছে, পাশে মহিলা বসিয়ে দিয়েছে, মোবাইলে দেখাচ্ছে। আছে না? কথা বলেন দেখেন, কথা বলেন দেখেন। সরে আসে, সরে আসে, সরে আসে। আবার দুদিন পরে দেখবে হুজুর এরম মহিলাকে না এরম করে জড়িয়ে নিয়ে আছে, বেরোবে মোবাইলে। হয় না? হয় না? কথা বলো। যদি মোবাইলে কথা বিশ্বাস করো, তাহলে মোবাইলে মোবাইলে মোদি আর মমতার অন্তত 100-2 বিয়ে হয়ে গেছে মোবাইলে। কি বললাম? হয়ে গেছে। হ্যাঁ, রিমিক্স করে গলাগুলোকে কম্পিউটারে কাটিং করে, গলাগুলোকে কম্পিউটারে রেডি করে, কম্পিউটার সেট করে এআই লাগিয়ে দিয়ে হুজুরদের গলায় গালগুলো সেট করে, কথা বোঝা যাচ্ছে? গালগুলো সেট করে দিয়ে, আরে পাগলা কোথাকারে, এরা জানে পুরুফরা কোন হুজুর কেমন। ঠিক বোঝে না ভুল বোঝে? কথা বলেন না কেন? হ্যাঁ, ওভাবে হয় না। আবু জেহেল অনেক চেষ্টা করেছিল আমার নবীকে অসম্মান করবার জন্য, কিন্তু প্রত্যেকটা জায়গাতে আমার আল্লাহ আমার নবীর সম্মানকেই বাড়িয়েছে। জোরে হবে না? জোরে বলবে না? সব হয়েছে সব আগে থেকে। এখন যারা করছে ওরা সব আবু জেহেলের বংশধর, উদবা, উতাইবা, সাইবা, আবুল আহাবের বংশধর। আবু বকরের বংশধর আছে না নাই? ওমর ফারুকের বংশধর আছে না নাই? আছে। যেমন সাহাবা হুজুরদের খানদান বংশ আছে, ফের আবু জেহেল, উদবা, উতাইবা এদেরও বংশ আছে। মাথায় রাখবেন, নেই ভাববেন নেই। লেগিয়ে দিয়েছে, হ্যাঁ, ফোনে ফোনে রেকর্ডিং করছে। হ্যাঁ, আর একজন এইখানে একটা শয়তান বেরিয়েছে তোমার এলাকায়, তোমার এলাকায় একটা শয়তান বেরিয়েছে। ওই শয়তান বলে ফুরফুরার ইব্রাহিম সিদ্দিকীর সঙ্গে মুসাফা করতে গেলে 2000 টাকা দিতে হয়। এই কথা বুঝতে পারেন কি বলছি? হ্যাঁ, ওই শয়তানটাকে বলছি। তো যেদিন আমি পাবো না, তো জিভ টেনে ছিঁড়ে ফেলবো সেদিন আমি। তো যে আমায় চিনিস নি, ওই শয়তান হারামখোর, ওই শয়তান বলে ফুরফুরা ইব্রাহিম সিদ্দিক বাড়িতে টয়লেটে গেলে 2000 টাকা দিতে হয়। আপনারা কি আমার বাড়িতে গেছেন? কারা কারা গেছে হাত তুলে দেখেন একবার, লম্বা করে হাত তুলে, লম্বা করে। ও বাবা, এটা সবাই তো হাত না বান। যখন ফুরফুরায় যান আমাদের সঙ্গে মোসাফাকে 2000 টাকা দেন তো? চিল্লে বলতে পারিস নি? চুপ করে থাকা মানে? হ্যাঁ, জোরে বল, জোরে বল। তাহলে আমি চালু করে দেবো 2000 করে লিয়া, আমি চালু করে দেবো যে 2000 করে দে। হ্যাঁ, আমার বাড়িতে গেলে পয়সা দিয়ে খেতে হয়, কথা বলো। আমার বাড়িতে বেড়াতে গেলে, ঘুরতে গেলে টয়লেটে পয়সা দিতে হয়। হ্যাঁ, ওই হারামখোর শয়তান, ওই বেদিন, ও বেঈমান বলবো, ওর ঈমান আছে, ও বেদিন। কি বললাম? ওর মধ্যে কোনো দিন নেই, না আছে দাড়ি, না আছে টুপি, না আছে নামাজ, না আছে রোজা, না আছে শরিয়াত। ফরজ গোসলের নিয়ত বলতে তুই পারবি নি, দুয়াই কুনুত বলতে পারবি নি, সূরা রহমান বলতে পারবি নি। হ্যাঁ, তুই বলেছিস যে ফুরফুরা হুজুরদের বাড়ি গিয়ে 2000 টাকা দিতে হয়। হারামখোর, তার 3 দিন পরে মার দেখেছো তো? কথা বলে না। মার মনে হয় সেই ঘরের মধ্যে জুতো একদিকে দেখেন না আপনারা? আল্লাহর মার বেশি বারুনি। যে বেটা বেড়েছে আল্লাহ তাকে নাস্তে নাবুদ করে দিয়েছে। ফুরফুরা বিরুদ্ধে বেশ খুব কয়েকজন বড় বড় কথা বলছিল। কোম্পানি চেঞ্জ হয়ে গেছে। এ কথা বুঝতে পারেন কি বলছি? আমি তো ভাবছি একটা সিরিয়াল করব, দরবারে যত লোক যাবে সই করাবো, একদম 3 লাখ 4 লাখ 5 লাখ 10 লাখ লোকে সই করাবো, করে একটা ব্যানার তৈরি করে লিখে নবান্নে মুখ্যমন্ত্রীকে জমা দেবো যে ফুরফুরার তরফ থেকে এই নেতাগুলোকে যেন 26 সালের টিকিট না দেওয়া হয়। এ কথা বোঝা যাচ্ছে না? যাই না আমার নিয়ে, আমি দেখি কি করি, আলোচনা করে করবো ভাবছি। দেখি, হ্যাঁ, ফুরফুরার পিছনে দাদা হুজুরের দরবার আর অমিত শাহ বলবি আল্লাহর বিচার আছে না? জোরে বলো। সবে শুরু হয়েছে বিচার, সময় অপেক্ষা কর। বলো বলো, মার মানে মার কমবক্তা, তোর মার হয়েছে কি? বলছে জানে মেরে দিত, জানে দিলে মেরে জবাই করে ফেলে ফেলো। আমি বলিনি, একটা কথা আমার নয়,
যতক্ষণ এখানে যা আলোচনা করলাম এখানে আমার নিজের কোনো কথা আছে? জোরে বলো। আমি কোনো নিজের কথা বলি, ওরাই বলছে মোবাইলে শুনেছি, ওইটা আমি আপনাদের ঘরে একটু রিভাইজ করে শুনিয়ে দিচ্ছি। আমি একটা বলি, ওরাই বলছে জানে মেরে দিত। আরে মেরে কি দেবে, জবাই করতে দেবে। তুই জানিস তুই ফুরফুরা শরীফে আগুন লেগিয়েছিস, তুই ফুরফুরা শরীফের দিকে তাকিয়েছিস, তুই ফুরফুরা তুলে গাল দিছিস, ওই ফুরফুরাটা আমাদের নয়, ওটা হলো আমার দাদা হুজুরের ফুরফুরা। জোরে হবে না সুবহানাল্লাহ? আরো জোরে বলবে না? সাবধানে যুবক, আমি একটু হক কথা বলি বলে চাচা আমার নামে 16 খানা কেস দিয়েছে রে। দুঃখের বিষয়, চুরির কেস দিয়েছি, রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে ছিনতাই করে, ছিনতাইয়ের কেস দিয়েছে রে। একটা দুনিয়ার কারো লোকের বিচার চাইনি, আজও বিচার চাই না। আমি করতে পারি এক্ষুনি দরবারে প্রতিদিন আমার বাড়িতে 100, 200, 300, জুম্মা দিন এবারে 500, 700, 1000 লোক খায় না খায় না। আমি জলসায় বসিয়ে দরবারে বসিয়ে প্রত্যেক হাত তুলে অদা করতে পারি না? পারি না? জোরে বলো। এটাও পারি, কিন্তু আমি করাইনি, আমি কারো বিচার দিইনি। আমি সিধে পাসপোর্টে ভিসা মেরেছি, টিকিট কেটেছি, আল্লাহর কাবায় গিয়ে কাবাটাকে জড়িয়ে বলে এসেছি, আল্লাহ আমি চোর না চিটিংবাজ তুমি জানো মাওলা, আমি সুদখোর না হালালখোর তুমি জানো। আমার নামে এইভাবে আমার উপরে জুলুম করে আমার নামে এইভাবে কেস দিয়েছে, এর বিচারটা কাবাতে এসে তোমায় দিয়ে গেলাম, তোমাকে বিচারটা তুমি করো। আমি জানি কাবা শরীফের দুয়া আমার আল্লাহ কবুল করে, আল্লাহ ছাড় দেয়। জোরে বলো, জোরে বলো। ছেড়ে কিন্তু আমার আল্লাহ দেয়নি, আল্লাহকে বলেছি, আমি কাউকে বলিনি। তো কেউ দেখাতে পারে শাশুড়ি বলেছে এই কথা, হ্যাঁ বলেছে কি না বলেছে কি, আমি কিচ্ছু বলিনি, আল্লাহকে বলেছি। আজ বলবো যেটা দরকার কাকে বলবো? আমার আল্লাহকে বলবো। সম্মানটা আমার আল্লাহ দেয়। জোরে গলায় বলছি, সবাইয়ের সামনে এত মিডিয়া আছে, ফুরফুরা দরবারে 100টা মানুষ গেলে 60টা মানুষ আমার বাড়ি যায়, ঠিক না ভুল কথা বলেন? এখনো বলছি ফুরফুরা দরবারে 100টা মানুষ গেলে 45 থেকে 50টা মানুষ আমার বাড়ি খায়, ঠিক বোঝেন ভুল কথা বলেন? আমার টার্গেট আছে সামনের 2 বছর টাইম নিচ্ছি আমি, ওটাকে টেনে 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 90টা থেকে 80টা থেকে 90টায় নিয়ে যাবো ইনশাআল্লাহুল আজিজ। কাজ চলছে। হ্যাঁ হুটোহুটি করছো, চাল নেই চুলো নেই, বলছে আমি লরি কিনবো। কথা বুঝতে পারেন না? চাল নেই চুলো নেই, লরি কিনবো। 5 বছরে একবার দেখা হয়। আর ফুরফুরা হুজুরের সঙ্গে জোরে বলো দরবারে গেলে জোরে বলো মাসে 5 বার হতে পারে, মাসে 2 বার হতে পারে, মাসে 20 বার, ঠিক বলছেন ভুল বলছেন? কথা বলেন কেন? হ্যাঁ তোমাদের সঙ্গে আমাদের এখানকার সম্পর্ক। টুপিটা পেয়েছো, দাড়ি রেখেছো, পাঞ্জাবি পেয়েছো। কাটারেগা ছেলেরা শোন ভালো করে, কাটারেগা বাপেরা ভালো করে শোনেন। দাড়ি রেখেছেন, পাঞ্জাবি পেয়েছেন, টুপি পেয়েছেন, নামাজ পেয়েছেন, এটা অন্য কারো বাবার ওসিলাই নয়, এটা একমাত্র আমার দাদা হুজুরের ওসিলাই। জোরে হবে না? আরো জোরে বলবে না?